তদন্তে অসহযোগিতার অভিযোগ এবার জেলেতেই শাহজাহানকে গ্রেফতার করলো ইডি। সিবিআই এর হেফাজত থেকে ইডির হাতে এবার শাহজাহান। সোমবার শাহজাহানকে আদালতে পেশ। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তে অসহযোগিতার অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে এবং সেই কারণেই এবার জেলেতেই শাহজাহানকে গ্রেফতার করলো ইডি। সিবিআই এর হেফাজত থেকে ইডির হাতে শাহজাহান। সোমবার শাহজাহানকে আদালতে পেশ। এর আগে সিবিআই এর কবজায় ছিল শেখ শাহজাহান এবং এবার তদন্তে অসহযোগিতার অভিযোগে শাহজাহানকে গ্রেফতার করলো ইডি। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনজীবী ফিরদৌস তামিম কি বলেছেন শোনাই আপনাদের, শুনুন। কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়ার ভারত সরকারের পাঠানো সাদা চাল, পরিষ্কার চাল আর ভালো গম, সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত। আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত। ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের কেসে প্রথম 5ই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে, করা উচিত। দুষ্কর্মের ফলে যে উদ্ভূত সম্পত্তি সেই রিলেটেড ইনভেস্টিগেশনের জন্য ইডি গেছিল এবং খুব স্বাভাবিকভাবেই ইডির কাছে নির্দিষ্ট ইনফরমেশন আছে বলেই ইডি তদন্তে গেছিল এবং ইডি তদন্ত করবেন এটাই স্বাভাবিক। এবং ইডি যেহেতু সেই তদন্ত করতে গিয়ে তার নিশ্চিতভাবেই কোনো ইনভলভমেন্ট পেয়েছেন বলেই তাকে তাদের আওতাধীন করতে চেয়েছেন, এই যে তদন্তের আওতাধীন করতে চেয়েছেন, তারা কাস্টাডিতে নিতে চেয়েছেন এবং যেহেতু তার ইনভলভমেন্ট নিশ্চিতভাবেই এটা সুস্পষ্ট হয়েছে বলেই তদন্তের তারা কতটা এই তথ্য বের করতে পারবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের এক্সপার্টিজের উপরে বা তাদের ইচ্ছার উপরে। এই ইচ্ছা এবং এক্সপার্টিজ উভয়ের সংমিশ্রণের ফলেই সেই তথ্য উঠে আসা সম্ভব।